কালচারাল শো মানে হয় 16 ডিসেম্বর হতে হবে, স্কুলে কালচারাল শো বা কলেজে কালচারাল শো, অথবা 21শে ফেব্রুয়ারি হতে হবে, অথবা 26শে মার্চ হতে হবে, এরকম হতে হবে। কেন এটা সারা বছর হতে পারে না? শবে বরাত শবে কদর আসলেই কেরাত প্রতিযোগিতা হবে, কেন এটা সারা বছর হতে পারে না? শীত আসলে স্পোর্টস হতে হবে, কেন এটা সারা বছর হতে পারে না? কোন একটা ইভেন্ট, ওয়ার্ল্ড ইভেন্ট হলে আচ্ছা ঠিক আছে, কোটি সংখ্যক কিছু জায়গায় সায়েন্স ফেয়ারের মতন ইনোভেশনের সর্ট অফ কিছু প্রোগ্রাম হলো, কেন এটা সারা বছর হবে না? আমরা এই জিনিসটাই শুরু করতে চাইছি। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, এর মধ্যে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টো ছিল, সেখানে আমরা শিক্ষার ব্যাপারে বলেছি যে আমরা বিভিন্ন রকম কারিকুলাম বলুন, বিভিন্ন রকম তাদের ভোকেশনাল ট্রেনিং বলুন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বলুন, আমরা এগুলো ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এর মধ্যে কয়েকটি মোটামুটি ভাবে আমরা শুরু করতে পেরেছি। যেমন স্পোর্টসের বিষয়টা আমরা এর মধ্যে শুরু করে ফেলছি। মাত্র 7-8 দিন আগে, এটা গত 1 মাস ধরে হয়েছে, এটার ইভেন্টটা, মেইন ইভেন্টটা হবে 20 তারিখে আর্মি স্টেডিয়ামে। হ্যাঁ, আর্মি স্টেডিয়ামে হবে। কিন্তু মোটামুটি ভাবে কোর্সটা কমপ্লিট হয়েছে, সব জেলায় জেলায় হয়েছে, বিভিন্ন স্কুলের মধ্যে বাচ্চাদের মধ্যে প্রায় 22 লক্ষ বাচ্চা, ছেলে মেয়ে মিলে মোটামুটি 11 লক্ষ এরকম পার্টিসিপেট করেছে। কিন্তু এত বড় একটা ইভেন্ট হয়ে গেল, এত লক্ষ লক্ষ বাচ্চা পার্টিসিপেট করলো, এটা কিন্তু বাংলাদেশের সংবাদপত্রে কোনো অ্যাপ্রিসিয়েশন দেখলাম না আমরা, বা কোনো নিউজের কাভারেজ আমরা দেখলাম না। আমি আপনাদেরকে বলছি না, আমি ওভারঅল জিনিসটা বলছি যে আমাদের দেখলাম না আমরা এটা। তো এটা তো এখানে কি শুধু বিএনপি যারা করে তাদের ছেলেমেয়েরাই এখানে পার্টিসিপেট করছে তা না, এখানে দল মত নির্বিশেষে নন পলিটিক্যাল পলিটিক্যাল সব রকম মানুষের ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে। দুদিন আগে ঢাকা জেলাটায় আমার স্ত্রী গিয়েছিলেন একটা ইনোভেশন প্রোগ্রাম, যেটাকে নাম দেওয়া হচ্ছে। বাচ্চারা বিভিন্ন সারা দেশ থেকে হচ্ছে, এখন জেলা পর্যায়ে হচ্ছে, তারপরে বিভাগীয়টা হবে না, বিভাগীয়টা এর মধ্যে হবে। 28 তারিখে মেইন ইভেন্টটা ন্যাশনাল যেটা হবে, এটা এখানেই হবে, চিন্ময়ীতে হবে। ইনোভেশন, আমাদের বাচ্চারা কে কি চিন্তা করছে, কে কি ইনোভেট করতে পারে, এরকম নিয়ে, অর্থাৎ সোজা হিসাব সায়েন্স ফেয়ার বলতে যেটা, এই জিনিসটা হচ্ছে। অর্থাৎ কিন্তু জেলা পর্যায়ে পর্যন্ত, থানা টানা শেষ করে জেলা পর্যায়ে এখন চলছে। এটারও তেমন কোনো নিউজ দেখলাম না, শুধু আমার ওয়াইফ গিয়েছিল বলে ওই নিউজটা কভার হয়েছে, অন্যগুলা আসলো না। তো তাহলে আমরা কি নিউজ কভার করছি? আমরা বাচ্চাদের স্পোর্টস এর নিউজ কভার করছি না, আমরা বাচ্চাদের ইনোভেশন যেটা ইনোভেটিভ প্রোগ্রাম হচ্ছে সেটা আমরা কভার করছি না, আমরা তাহলে কি কভার করছি? এই বিষয়টা বোধহয় আমাদেরকে চিন্তা করা উচিত। অর্থাৎ যারা আগামীতে আমাদের যারা ভবিষ্যৎ, তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি না, তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করছি না, তাদের ভালো কথাটা আমরা তুলে ধরছি না, তাহলে আমরা কি করছি? এই বিষয়টা বোধহয় একটু আমাদের সবাইকে নতুন করে চিন্তা করা উচিত। হ্যাঁ, আমরা তো রাস্তাঘাট বানাবো, অন্যান্য কাজও করবো আমরা, কিন্তু এই বিষয়গুলো, যেমন এখানে আমাদের তথ্যমন্ত্রী আছেন, সরকার গঠন করার কয়েকদিন পরে আমি ওনাকে ডেকেছি, আমি ওনাকে ডেকে বললাম, দেখুন 17 বছর পরে দেশে আসার পরে একটি জিনিস খুব, এবং এটা আমি আজকে লাঞ্চের টেবিলেও আমি আলাপ করলাম, আসার পরে আমার কাছে এতদিন তো বাইরে থেকে সোশ্যাল মিডিয়া দেখে আমার কাছে মনে হচ্ছিল, বাট আসার পরে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে দেখুন, আমরা সকলে যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 15-16 বছর ছিল, 18 বছর ছিল, আমাদের বিহেভিয়ারটা বোধহয় একটু অন্যরকম ছিল। এখন যারা নিউ জেনারেশন, আমরা বোধহয় আরো একটু ডিসেন্ট বা সোবার বা এরকম কিছু ছিলাম, আরো সফট ছিলাম বোধহয় আমরা। সফট ওয়ার্ডটা বোধহয় মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমরা বোধহয় আরো একটু সফট ছিলাম। অন্য কারোর সাথে যখন আমরা কথা বলতাম, তখন বোধহয় আর একটু সফট ছিলাম, বাট এখন মনে হচ্ছে জিনিসটা বোধহয় একটু ডিফারেন্ট। অর্থাৎ সোজা হিসাব ভ্যালুস, আমাদের কতগুলো সোশ্যাল ভ্যালুস, আমাদের কতগুলো রিলিজিয়াস ভ্যালুস, আমার কাছে মনে হয় ইয়াং জেনারেশন মধ্যে একটু বোধহয় ঘাটতি আছে। তাই বললাম যে এটা স্কুল লেভেল থেকে কিভাবে আমরা চালু করতে পারি, কিভাবে আমরা এটা অ্যাড ক্যাম্পেইন আমরা করতে পারি, কিভাবে এই ভ্যালুস গুলো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। আশ্চর্য ব্যাপার, একটা মানুষকে গাছের সাথে বেঁধে পিটিয়ে মারছে, অথচ 10 জন মিলে সেটাকে রেকর্ড করছে, মোবাইলে ফেসবুকে রেকর্ড করছে। অস্বাভাবিক একটা ব্যাপার এটা। একটা জীবকে, কুকুরকে পিটিয়ে মারছে, সবাই মিলে রেকর্ড করছে, সেটা একজন পিটিয়ে মারছে, সবাই মিলে, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আমার কাছে অস্বাভাবিক লাগছে, আমি জানি না আপনাদের কাছে অস্বাভাবিক লাগছে কিনা। এটা কেন একটা জীবকে মেরে ফেলছে, না গাছ কেটে ফেলছে, তাকে তাকে সবাই দেখছে, কেউ প্রতিবাদ করছে না, গাছটা কেন কেটে ফেলছো? সো এই জায়গাগুলো তো বোধহয় আমাদের অ্যাড্রেস করতে হবে। আমরা বলি আমরা সুন্দর ভবিষ্যৎ চাইছি,
আমরা বলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে ভালো করে মানুষ করে গড়ে তুলতে হবে, আমরা শুধু এন্ড অফ দ্য ইয়ার আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিলে কি সে মানুষ হয়ে গেল? পরীক্ষায় পাশ করলো, নম্বর গুলো ঠিক আছে, মানুষ হয়ে গেল সে? আমাদের তো তাদেরকে অন্য জিনিসও দিতে হবে। আমি আপনাদের কাছে যেটা চাইছি, আমি আপনাদের, হ্যাঁ আমাদের ব্রিজ হবে, কালামাট হবে, স্কুল হবে, কলেজ হবে, সবকিছু হবে, সেগুলো তো হবে, সেগুলো যখন আমি যাবো, মন্ত্রী সাহেবরা যাবে, ওপেনিং হবে, নিউজ আসবে, টিভিতে আসবে। তো এর বাইরে যে বিষয়গুলো আছে, এর বাইরে যে কাজগুলো করতে চাইছি, আমরা ফ্যামিলি কার্ড দিতে চাইছি। সবাই বলছে এটা তো বাজিমাত প্রোগ্রাম। হ্যাঁ বাজিমাত প্রোগ্রাম, ঠিক আছে, আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সেটাকে বাজিমাত ধরতে পারেন, বাট আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আমরা একটা রিসার্চ করে পেয়েছি, এই যে মাহাদি আমিন বসেছে, মাহাদি আমিন আর আমি এই ফ্যামিলি কার্ড নিয়ে 2012 সাল থেকে 11 সাল থেকে কাজ করছি, কিন্তু এই ফ্যামিলি কার্ড আমরা রিসার্চ করেছি এটার উপরে। রিসার্চ করে দেখা গিয়েছে যে আপনি যদি ফ্যামিলি কার্ডে আমরা যে টাকাটা দিচ্ছি, এটা যদি আপনি একজন পুরুষ মানুষের হাতে দেন, ও কিন্তু যেই মাসে ও টাকাটা পাবে, এক সপ্তাহের মধ্যে টাকাটা খরচ হয়ে যাবে। ওই যে বিকালবেলা আড্ডায় বসবে মোড়ের দোকানে, চা বিস্কুট খাবে, এই চা দাও ওকে 5টা, এই ওকে কেক দাও, নাই 2,500 টাকা। বাট রিসার্চ যেটা বলে, আপনি যদি এটা কোনো একজন মহিলা গৃহিণীর হাতে দেন, সে কিন্তু খুব হিসাব করে খরচ করবে। প্রথমেই সে তার ফ্যামিলির জন্য যেটা ইম্পর্টেন্ট জিনিস, ওষুধ, ছেলে মেয়ের বই খাতা হোক, বা শিক্ষার ব্যবস্থা হোক, বা একটু বেটার ফুড হোক, এই জিনিসগুলো সে চিন্তা করবে। তারপরে যখন আস্তে আস্তে সব, যে কোনো মানুষের, আপনি নিজেকে দিয়ে চিন্তা করে দেখেন, আপনি যখন প্রথম বেতন পেয়েছেন আপনার মনে হচ্ছে এটা কিনবো, সেটা কিনবো, ওটা কিনবো, বাট এক সময় কিন্তু আপনার ডিমান্ডটা কমে আসে, কিন্তু তখন তখন কিন্তু আস্তে আস্তে আপনি সেভিং করেন। ঠিক একইভাবে এখানেও কিন্তু মহিলা কিন্তু এক পর্যায়ে কিন্তু সেভিং করবে, যতই খরচ হোক সেভিং করবে, এবং সেভিংটা সে কি করবে? ডেফিনেটলি আপনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে যাদেরকে আপনি সহযোগিতা করছেন, বেনিফিটটা দিচ্ছেন, এরা নিশ্চয়ই সিঙ্গাপুর দুবাইতে টাকা পাচার করবে না। ও সেভিংটা করবে, এবং সেভিংটা করার ফলে ও আস্তে আস্তে যখন একটা সেভিং হয়, ওখান থেকে তখন ওর ছোট্ট নিজের একটা বিজনেস হাতে চালু করবে, ঠিক আছে, 10টা মুরগি, 5টা ছাগল এরকম পালবে, এবং ওই টাকা দিয়ে ও কোথায় খরচ করবে? ওই টাকাটা ও খরচ করবে ওর বাচ্চার জন্য একটা নতুন ড্রেস কিনবে, অথবা অর্নামেন্টের গয়না কিনবে, অথবা চিপস কিনবে। আপনি দেখুন ড্রেসটা যে সে কিনছে, সে কি কোনো ব্র্যান্ডেড ড্রেস কিনছে না, ও কাপড় সেটাই কিনছে যেটা লোকাল ফ্যাক্টরি, লোকাল গার্মেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করছে। ও চিপস কি কোনো মার্কস স্পেন্সারের চিপস কিনছে না, ও লোকাল প্রাণ কোম্পানি, অর্থাৎ দেশীয় কোম্পানির চিপস কে ও কিনছে। ও অর্নামেন্টাল যেটা কিনবে, ও কোনো ব্র্যান্ডেড অর্নামেন্টাল কিনবে তা না, ও দেশীয় ছোট ছোট জুয়েলারি ফ্যাক্টরি যারা আছে, অর্নামেন্ট বানায়, যারা আর্টিফিশিয়াল অর্নামেন্ট বানায়, এই সেটা কিনবে সে। অর্থাৎ এই টাকাটা কিন্তু লোকাল ইন্ডাস্ট্রি আছে। অর্থাৎ আপনি চিন্তা করে দেখুন, একটা গ্রামে যদি আপনি 300, একটা গ্রামে যদি 300 মহিলাকে আপনি 2,500 টাকা মাসে দেন, তাহলে 300 ইন্টু 2,500 কত হচ্ছে? 7,50,000 টাকা। এখন 7,50,000 টাকা যখন এক মাসে যাচ্ছে একটা গ্রামে, ওখানে যেই স্টোরটা আছে, ইকোনমিক গ্রোসারি সব মুদির দোকান থাকে, সেই মুদির দোকানে যখন মাসের প্রথম সপ্তাহে